নেত্রকোনা দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামা কাপড় লুট করে নিয়ে যায়। শনিবার ১৯ জুলাই দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাক্কইরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজকুমার, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘিরচর মোল্লাপাড়া গ্রামের আব্দুল হামিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ছরনাল গ্রামের শাহিন আলম। দুর্গাপুর থানা জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান পরিচালনা করে। সেই বাড়ি থেকে লুট হওয়া একটি মোবাইল ফোন সচল ছিল। সেটির সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আরও কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভুক্তভোগীদের আপন ভাতিজাই এই ডাকাতির মূল পরিকল্পনাকারী। বিয়ে বাড়ির কথা বলে ডাকাতদের ৫,০০০ টাকায় কন্ট্রাক্টে আনা হয়। মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে। আমার আব্বার রুমে তারা ঢুকছে, দরজায় থাপা দিছে ৪-৫টা। তখন আব্বা মনে করছে যে আমি ওই রুম থেকে আব্বার হয়তো জাগ দিতেছি। তখন আব্বা এই মনে করে দরজা খুলছে। তখন দরজা খুলতে ৬ জন অলরেডি ঢুকে পড়ছে আমার আব্বার রুমে। তো ঢুকার পরে তারা করছে, ঢুকা আমরা ডিবির পরিচয় দিয়েছি। ভিতরে আসে ডিবির পরিচয় দিয়েছে, আপনার ঘরে অবৈধ টাকা আছে, জাল টাকা আছে, অবৈধ মাদক আছে, অস্ত্র আছে, সবকিছু আছে, আপনারা এই ধরনের ব্যবসা করেন। এবং বলছে যে আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আপনি আওয়ামী লীগ কেন করছিলেন? আর পরবর্তীতে ওই রুমে আব্বারে জিজ্ঞাসা যে পাবেল কোথায়, পাবেলের রুম কোনটা? তখন আব্বা দেখাইছে পাবেলের রুম হলো ওই সাইডে। তখন ওরা এখানে ৩ জন থাকে, ওইখানে গেছে ৩ জন। আমার দরজায় নক করছে, ব্যাপক স্পিডে আপনার লাতা করছে আর কি। তখন এইগুলো আপনার করছি। তখন আমি দরজা খুলছি, তখন দরজা খুলতে ঠান মেরে ঢুকিয়া করছে রুমে। ঢুকিয়া পরে কইতেছে আমরা ডিবির লোক, ভয় পাবেন না, আপনার এখানে অস্ত্র আছে, আছে, আপনি জাল টাকার ব্যবসা করেন, আপনার এই মাদকের ব্যবসা করেন, আপনার অনেক কিছুই আপনারা অবৈধ কাজ করেন। আমাদের এলাকা আগে কোনোদিন এরকম হয়েছে না। এই প্রথমে আমরা আজকে জানতে পারছি যে আমাদের এলাকাতে এরকম বড় ঘটনা ঘটছে। ওদুদ চাচার বাসায় রাত্রে ডাকাতি হয়ে গেছে। পরে শূন্য আয়রা তো যে দৌড়াদৌড়ি করলাম, আসলাম, যে জানতে পারছি ঘটনা ঘটছে। ওদুদ মিয়া ওনার আপন বাতিজাই আছে এটার সাথে জড়িত। আর অন্যরা অনেক দূরাতে একজন করে আইছে, মোট 7 জন লোক আইছে। রাত 2টার দিকে আমার কাছে একটি ফোন আসে। জনৈক ব্যক্তি জানায় যে এখানে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। আমি সাথে সাথে আমার যে কিলো পার্টি তাকে পাঠানোর পর সে আমাকে জানালো যে এই ঘটনা। ওই সময়ে আমি আমার ইন্সপেক্টর তদন্ত সহ আমরা রওনা দিলাম। তো ঘটনাস্থলে গিয়ে ওনাদের কাছ থেকে ওনারা আমাকে জানালেন যে ওনাদের টাকা পয়সা, স্বর্ণালংকার সহ কয়েকটি মোবাইল নিয়ে গেছে। তো মোবাইল নিয়ে গেলে একটি মোবাইল তখনও খোলা। তখন আমি কল দিলাম, ট্রাই করলাম, মোবাইলটা ধরলো না। বাট আমি মোবাইলের লাস্ট লোকেশন নিলাম। লাস্ট লোকেশন নিয়ে দেখলাম যে সে লক্ষ্মীপুর বাজারে। একটু পরে আবার লোকেশন নিলাম, তখন দেখলাম যে কেটরা এলাকায়। তখন আমি ওদেরকে বললাম যে যারা ডাকাতি করতে আসছিল আপনারা কি চিনবেন? দেখলে বললো হ্যাঁ অবশ্যই চিনবো। তো ওদেরকে সাথে নিয়ে আমি আর আমার ইন্সপেক্টর তদন্ত সাহেবকে নিয়ে আমি গাড়ি নিয়ে রওনা করলাম। প্রতিমধ্যে আবার লোকেশন নিয়ে দেখি যে তারা এই কেটরার এদিকে, এই আব্বাসনগর যে ঘাটটা আছে এদিকে। তারপর দ্রুত ঘটনাস্থলে ওইদিকে গিয়ে দেখি আমরা নদীর এই পারে ওই 7-8 জন ছেলে নদীর ওই পার দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আমার ধারণা যে এরাই ডাকাতি করতে পারে। তাড়াতাড়ি নৌকা এনে আমি নৌকা দিয়ে পার হওয়ার পর ওদের পিছু নিলাম। পিছু নেওয়ার পর ওইটা নদীর ওই পারে শীতলি পড়ে গেছে, কলমাকান্দা উপজেলার। তো এই শীতলি এলাকা থেকে ওদেরকে আমাদের উপস্থিতি টের পায়, আমরা যদিও সিভিলে ছিলাম, এই দৌড়ায় তাদেরকে ধরতে হয়েছে। 3 জনকে ধরতে সক্ষম হই। একজন নদী দিয়ে সাঁতরে পালিয়ে গেছে। তবে যতটুকু জানতে পারছি যে বাড়িতে ডাকাতি হয়েছে আপনার, এই ডাকাতে তার আপন ভাতিজা রামিন নামে একটা ছেলে, সেই এই ডাকাত দলটাকে কন্ট্যাক্ট করে ঢাকা থেকে নিয়ে এসে এখানে ডাকাতি করেছে। রামিনকে আমরা ধরতে সক্ষম হই নাই, তবে অতি অল্প সময়ের ভিতরে তাকে আমরা ধরতে সক্ষম হব। ওদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় ডাকাত সদস্যরা বলে যে তাদেরকে 5,000 টাকা কন্ট্যাক্টে একটা বিয়ে বাড়ির কাজে নিয়ে যাবে, এইভাবে তাদেরকে নিয়ে আসে।
নিয়ে এসে তারা এই বাড়িতে, তারা ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার এবং নগদ কিছু টাকা নিয়ে যায়। আমরা আইনগত বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা নিয়মিত মামলা নিব, মামলা নিয়ে আমরা তারপর তাদেরকে কোর্টে সোপর্দ করব।